যদি ওদের পক্ষে থাকতাম, আল্লাহর কসম, বাংলাদেশে ওরা আমাকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে রাখতো। আমাকে অনেক অনেক প্রস্তাব দিয়েছে, তো কি হয়েছে? আমরা তো এগুলো গ্রহণ করি নাই। তারা বলেছে, হুজুর আপনি কেন এগুলো বলতে যান, খামোখা এগুলো কি জন্য বলতে চান? আমাকে নানান কথা বলেছে। ভাই আমি তো আমার জন্য বলি না, কোরআনে যা আছে তাই বলি, হাদিসে যা আছে তাই বলি, ঠিক কিনা বলেন? আঘাত লেগেছে। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। এই দেশে যদি কিংবা গোটা দুনিয়ার জমিনে কোথাও যদি কোরআনের অপব্যাখ্যা হয়, হক্কানে আলেমরা তার সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারী হাসিনা নিজে জাতীয় সংসদে দাঁড়ায় বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। কি বলে নাই? শয়তানের তো সীমা থাকা উচিত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিসে আছে, যার যা ধর্ম শেষে পালন করবে, আল্লাহ বলে দিচ্ছে। অতএব আল্লাহ ধর্ম নিরপেক্ষ, সবাই সবার ধর্ম পালন করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আয়াত বললেন কি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আয়াত বললেন কি, আর ছাগলে বুঝলো কি? আর এগুলা নিয়ে ওরা আবার টেম্পু চালাইতো, গোটা দুনিয়ায় ফেরি করে বেড়াইতো। আমাদের প্রধানমন্ত্রী কি তাহাজ্জুতি, আহারে তাহাজ্জুদ, আহারে মুফতি, কত বড় মুফতি ফতোয়া দিয়া বলে 2011 সালে যে সূরা নিসার 11 নম্বর আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ছে, আমরা পড়ি নাই? মুফতি আমিনও মুফতি, হাসিনাও মুফতি। কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? কথা ঠিক কিনা বলেন? ওরা এইভাবে আলেম ওলামাদেরকে বেইজ্জত করেছে বাংলাদেশে। ওদের হাতে নাকি হ্যান্ডক্যাপ পরাইলে এখন বেইজ্জতি হয় ওদের। ওরা যে এত বড় ইজ্জতমান লোকদেরকে মানহানি করলো, এতে ওদের কিছু হয় নাই, আর নিজেদের খুব প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের প্রতি আমার সর্বশেষ বার্তা হলো এই, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছে বাংলাদেশের কিছু শ্রেণীর লোকেরা আলেমদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা চালাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? আপনারা কি এগুলা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? আলেমদের সাথে যারা বিয়াদবি করবে, আপাকে যে যেই পথে, তারাও যাবে সেই পথে, ঠিক কিনা বলেন? এই জন্য যে আবার সংগ্রাম করতে হয়, রাজি আছেন? কারা কারা প্রস্তুত? দোহা দেখতে চান। প্রতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। সহ সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন হাজী মোহাম্মদ বাবুল মিয়া, সভাপতি অত্র সংগঠন। মহতারাম সহ সভাপতি হাজী মোহাম্মদ বাবুল মিয়ার নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
আল্লাহ পাক আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। মন্দ ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আজকের মাহফিল, ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। মন্দ ব্যবসায়ী, মন্দ হ্যাঁ, এলাকার নাম মন্দ ব্যবসায়ী কি এই বাজার নাকি এটা? আচ্ছা আচ্ছা, মানে যে বাজারটা হয়ে আসলাম এটাই তো। এই বাজারে ব্যবসায়ীদের উদ্যোগ আছে মাহফিল, সব ব্যবসায়ীরা এসেছে। হ্যাঁ, এখনো দোকানপাট দেখলাম সব খোলা অনেক। হ্যাঁ, ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল। আমরা হলাম মেহমান, ওনারা হচ্ছে মেজবান। মেহমান এসে দেখি মেজবান বাড়িতে নাই, তা আপ্যায়নটা কেমন হবে বলেন তো ভাই? সব মেজবান, এখানে ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে মাহফিল, সব ব্যবসায়ীদের থাকতে হবে, ঠিক না? ব্যবসায়ী তো মেজবান। আজকের মেজবান কারা? ব্যবসায়ীরা মেজবান, ওলামারা এবং সাধারণ শ্রোতা তারা সবাই মেহমান। তারা আমাদেরকে দাওয়াত করেছেন ব্যবসায়ীরা। এখন এসে দেখি দোকান খুলে ব্যবসায়ীরা বসে আছে, এটা কিন্তু হবে না। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, ব্যবসায়ী ভাইদেরকে বলছে অন্তত পক্ষে আজকে অল্প কিছু সময়ের জন্য দোকান বন্ধ করে, সারা বছর তো ব্যবসা করেন, সারা বছর ব্যবসা হয়, প্রতিদিন মাহফিল হয় না। আর আপনারাই আয়োজক, আপনারাই যদি দোকান খুলে রাখেন তাহলে মানুষ কোন দোকানে যাবে? এই দোকানে আসবে না ওখানে যাবে? দোকান তো আজকে দুইটা খোলা হয়েছে, একটা খোলা হয়েছে আখিরাতের দোকান, একটা দুনিয়ার দোকান, ঠিক না ভাই? এটাও তো একটা দোকান, এখান থেকে তো আমরা কিছু নেওয়ার জন্য এসেছি। তা আপনি এক দোকান খুললেন ওখানে, আরেক দোকান খুলছেন এখানে, নিজে আসলেন না, তো আজকে বাণিজ্যটা কেমন হবে তাহলে? ব্যবসায়ী ভাইদেরকে বলছি, সময়কে মূল্যায়ন করে অন্ততপক্ষে আজকের সময়ের জন্য আপনারা কোরআনমুখী হন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করেন। ইমানদার আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা প্রতিষ্ঠানে আমানতদার এবং যারা সত্যবাদী, খুব শব্দটা খুব খেয়াল করবেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী আমানতদার এবং সত্যবাদী, এই গুণে গুণান্বিত ব্যবসায়ীদের হাসর মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে হবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে হবে, ওয়াস শুহাদা, এবং শহীদদের সাথে হবে। বাকি যারা সত্যবাদী নয় তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীদের ঘাসের মাঠে উঠানো হবে পাপিষ্ঠদের কাতারে। পাপিষ্ঠদের কাতারে ব্যবসায়ীদেরকে দাঁড় করায় দেওয়া হবে। যারা ব্যবসার মধ্যে প্রতারণা করেছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে বিক্রি করেছে, নিজে কেনার সময় পরিপূর্ণ কিনেছে, বিক্রি করার সময় কম দিয়েছে, এমন ব্যবসায়ী নাই? আরো জোরে বলুন। অসৎ ব্যবসায়ী গোটা সমাজটাকে নষ্ট করে ফেলেছে। ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে, পেঁয়াজ গুদামজাত করেছে, আলু গুদামজাত করেছে, কাঁচামাল গুদামজাত করে মানুষকে কষ্ট দিচ্ছে। বাংলাদেশে ইলিশের যে কত বড় সিন্ডিকেট আমার বুঝে আসে না। রাষ্ট্র পরিবর্তিত হয়ে গেল কিন্তু সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। এরা তো হাসিনা চাইতে শক্তিশালী দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই সিন্ডিকেট তো হাসিনার চাইতে শক্তিশালী, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আগে এই দুনিয়াতে তাকে একটা শাস্তি দেবেন। দুনিয়ার শাস্তি হচ্ছে কোনো দিন তার দারিদ্রতা দূর হবে না, এটা তার দুনিয়ার শাস্তি।
হাহাকার লেগে থাকবে তার মধ্যে, যে মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবে। এই জন্য এই গজব থেকে বাঁচতে হলে কৃত্রিম সংকট তৈরি করার মতো খাদ্য গুদামজাত করা। এরপরে আফসোসের সাথে বলতে হয়, শুধু কি এই সমস্ত ব্যবসায়ীরা করে তা নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে, আপনারা দেখেছেন বড় বড় সরকারি আমলারা, বড় বড় সরকারি চাকরিজীবীরা খাটের নিচে সয়াবিন তেল দিয়ে ভরে ফেলছে। ঠিক না? দেখেন নাই? কোন পাগলে জানি বলেছে লবণের দাম বাড়বে। এই কথা শোনার সাথে সাথে যে লবণ, আচ্ছা আপনারা মাসে এক একজনে কয় মণ লবণ খান? হ্যাঁ, 1-2 কেজি। বস্তায় বস্তায় লবণ লোকেরা ঘরে ঢুকাইছে। চিন্তা করতে পারছেন? লবণ হয় সমুদ্রের ফেনা থেকে। ফেনা কি শুকায় গেছে নাকি ভাই? কোন পাগলে বলেছে হাই হাই লবণ আমদানি বন্ধ হয়ে যাবে? এ কথা শোনা মাত্র যার লাগে 100 টাকা, ও কিনছে 2 মণ। বলেন, এ হচ্ছে মানুষের চরিত্র। এই জাতি আল্লাহ রহমত কেমনে পাবে? আল্লাহ রহমত যদি পেতে চায় আল্লাহর উপর দৃঢ় ঈমান রাখতে হবে। আপনারা তো জানেন না, এই যে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, এই পাখিগুলাকে কে রিজিক দেয়? আরো জোরে বলেন। ওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কি? না খায়া পাখি মরছে একটাও? এবার আপনারা বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার বনে থাকে, জীবনে শুনছেন টাইগাররা খাবার টাবার না পাইয়া সব লোকালয়ে এসে ঢুকতেছে, যে বনে খাবার শেষ, চলো একটু মানুষের সমাজের মধ্যে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে আসি। আপনারা কি মনে করেন একটা তিমি মাছ যে খানা খায় আমাদের সাথে কম খায়? একটু জোরে বলেন। আমরা এই পুরো মাঠে প্যান্ডেলে যা আছে এগুলো তো তিমি মাছের এক লুকমা। ঠিক না বলেন? এত বড় মাছকে খেয়ে খাওয়ান, ওর কোনো ব্যাংক ব্যালেন্স আছে না? ওর কোনো ব্যাংক ব্যালেন্স নেই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করি নাই। একেবারে সমুদ্রের নিচে ঘাসের সাথে মিশে থাকা ছোট্ট একটা পোকাও যদি খোদার যন্ত্রণা চিৎকার দেয়, তার রিজিকের ফয়সালা আল্লাহ পাক তার আপন মেহেরবানিতে করে দেন। অথচ আমাদের লালসা এত বেশি, এত লোভ আমাদের। আল্লাহ নবী বলেন, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আদম সন্তান বলবে যদি আমার বাম পাশে আর একটা সোনার পাহাড় হতো তাহলে আরো ভালো হতো। তাকে যদি বাম পাশে আরেকটা সোনার পাহাড় দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার সামনে যদি আরেকটা সোনার পাহাড় হতো আরো ভালো হতো। তার চাহিদার শেষ হবে না, কবরের মাটি ছাড়া তার পেট কেউ ভরতে পারবে না। এত লালসা মানুষের অন্তরে। অথচ এখন তো খাবার লিমিট হয়ে গেছে। দেখছেন আল্লাহ যে বললে, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে খুশি তাকে প্রশস্ত রিজিক দান করে, যার থেকে খুশি আল্লাহ পাক রিজিককে সংকুচিত করে রাখেন। এই ফয়সালা টোটাল কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, একজন রিক্সাওয়ালার জন্য যে বরাদ্দ আছে, কুলিমজুর ঠেলাওয়ালার জন্য যে বরাদ্দ আছে খাবার রিজিক, তিনি তার বাহিরে খেতে পারবেন না। অনুরূপভাবে একজন শিল্পপতি টাকাওয়ালা কোটিপতির জন্য যে বরাদ্দ আছে, তিনি বরাদ্দের বাহিরে একটি দানাও খেতে পারবেন না। কি জোর করে খাওয়া যায় নাকি? চিৎকার দিয়া বলে খাওয়া যায়? আমাদের ছাত্র জীবনের একটা গল্প বলি। মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করেছে ঢাকা শহরে এক বড় শিল্পপতি। আমরা অনেক ছাত্র তার বাড়িতে গেলাম। বিরাট বিলাসবহুল বাড়ি, শিল্পপতি মানুষ তো, ডুপ্লেক্স বাড়ি। আমাদেরকে ড্রয়িং রুমে বসতে দিয়েছে। অনেক আইটেম করেছে, অনেক আইটেম করেছে খাবারের। আলেমুল আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন। এত খাবার দিয়ে বসিয়ে দিলেন। মেহমানের সাথে তো মেজবানের খাবারে অংশগ্রহণ করা সুন্নত। উস্তাদরা ডাকলেন যে ভাই আপনিও আমাদের সাথে একটু বসেন। তিনি বসলেন, বসে বললেন হুজুর আমি বসবো, তবে আমি এই খানাগুলো খেতে পারবো না। তাকে জিজ্ঞেস করা হলো কেন খাবেন না? আপনি এত এত কিছু করলেন আমাদের জন্য, আপনি খাবেন না, আমরা খাবো আপনার সামনে। বলে হ্যাঁ হুজুর,
এগুলো আমার খাওয়া টোটালি নিষেধ, আমার হার্টে ব্লক আছে, সমস্যা আছে, আপনারা বসেন, আপনাদের সাথে আমি আমার রুটির মতো খানা খাই। এই 2 ছটাক চালের সাদা জাউ ভাত নিয়ে আসছে তার জন্য, সব আছে তার সামনে। আপনি দেখেন আল্লাহ পাক মানুষের রিজিকটা কিভাবে কন্ট্রোল করে। এই পৃথিবীতে এমন লোক আছে, তিনি যদি 3 বেলা স্বর্ণ দিয়ে ভাত খেতে চান, অর্থনৈতিক অবস্থা তার এমন আছে সে 3 বেলা সোনা দিয়েই ভাত খাইতে পারবে, ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল বলেছি, কিন্তু এই সুযোগ আল্লাহ পাক কাউকে দেন। আল্লাহ পাক রিজিককে লিমিট করে দিয়েছে, তার জন্য এই সামান্য সাদা জাউ ভাত ছাড়া পোলাও, কুরমা, বিরিয়ানি তার নসিবে নাই, তার রিজিকে নাই। এগুলো শুধু সে তাকায় দেখবে, কিন্তু খেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, মানুষ শুধু বলে মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ ততটুকুন যতটুকুন সে খেয়ে নষ্ট করেছে, মানুষের সম্পদ ততটুকুন যতটুকুন সে পরে নষ্ট করেছে, ব্যবহার করেছে, মানুষের সম্পদ যতটুকুন বান্দা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, এতটুকুন তার। এছাড়া যা দেখে 2 চোখে এগুলো তার নয়। এই যে বলে ওই যে জমিটা এটা আমার, ওই জমি আমার, ওই ফ্যাক্টরি আমার, ওই মিল আমার, এগুলো যে আমার বলে, এগুলো একটাও তার নয়, এগুলো তার পরবর্তী প্রজন্মের মানুষের, ঠিক কিনা বলেন? অথচ এগুলা করতে গিয়ে সে যে পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই অপরাধের 1% ভাগও পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে না। কথা ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয়, আপনি সুদের ব্যবসা করলেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, দিয়ে আপনি মোটামুটি একটা কোটিপতি হয়ে গেলেন, যে টাকা আপনি উপার্জন করেছেন ওই টাকা আপনি জীবদ্দশায় খেয়ে শেষ করতে পারলেন না, বিরাট একটা অংশ ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন। আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন তো, আপনি যে অন্যায় করলেন, পাপ করলেন, তো নিজের জন্য করেন নাই, করছেন সন্তানদের জন্য। আপনার এই পাপের প্রায়শ্চিত্ত কি সন্তান ভোগ করতে চাবে? আপনার স্ত্রী, আপনি যদি জওয়ানকালে মারা যান, আপনাকে কবরস্থ করার ঠিক 4 মাস পর থেকে তার পারমিট হয়ে যাবে, সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আপনার দেওয়া খাটে, আপনার দেওয়া গহনা পরে আরেকজনের বগল দাবা করে সে আরামায় সে দুনিয়ার মধ্যে জীবনযাপন করবে। যে স্ত্রীকে খুশি করার জন্য আপনি সুদের ব্যবসা করেছেন, আলেমদের কথা আপনি শুনেন না, ঠিক কিনা যদি বলেন? এর চাইতে চরম বাস্তবতা তার কিছুই হতে পারে না। আপনি পরকালকে বোঝার জন্য আপনাকে মরতে হবে না, আপনি দুনিয়াতে একটু ভালো করে তাকালে পরকাল বুঝতে পারবেন। ছোট্ট করে বোঝাবার জন্য বলি, ছাগল কাণ্ডে বাংলাদেশের স্বৈরাচারীর আমলে বড় বড় আমলার যখন ধরা পড়ল, কেউ গরু কাণ্ডে ধরা পড়ে, কেউ ছাগল কাণ্ডে ধরা পড়ে। এক ছাগল কিনতে গেছে সরকারি আমলার ছেলে, ছাগলের দাম 16 লাখ টাকা। 16 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে গিয়ে ধরা খাইল মতিউর রহমান সাহেবের ছেলে। এবার মতিউর রহমান সাহেব, বিশিষ্ট চোর সাহেব, তার সরকারি সব খোঁজখবর যখন নথিপত্র টান দেওয়া শুরু হলো, খোঁজখবর নিয়ে দেখে এতে বিরাট প্যাঁচ লাগাই রাখছে এই লোকে। প্যাঁচ কি? যে সংসার ওনার আরো একটা আছে, ওনার বড় এক সংসার আছে, ওই সংসারের লোকেরা জানেও না যে তার সেকেন্ড সংসার আছে। তখন পত্রপত্রিকায় ছাপা হয়ে গেল, মিডিয়াতে প্রচারিত হয়ে গেল। এক মেয়ে থাকে বিদেশে, মেয়ে যে গাড়িতে চলে সে গাড়ির দাম 4 কোটি টাকা। 4 কোটি টাকার গাড়িতে তার মেয়েকে চালিয়েছে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে। সেটা ইনকাম ট্যাক্সের আপনার ওই বিচারক প্যানেলের বড় একজন সরকারি আমলা ছিলেন তিনি। এই সুযোগে সে ওখান থেকে সব হাতিয়ে নিয়েছে। মেয়ে 4 কোটি টাকার গাড়িতে চলে, সেই মেয়ে সাংবাদিকদের স্টেটমেন্ট দিয়ে বলে, সম্ভবত কল রেকর্ড ফাঁস হয়েছিল, সে পরিবারের সদস্যদের সাথে বক্তব্য দিয়ে বলছে, বাবাকে আমরা ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকিয়েছে। কোন মেয়ে? যে মেয়ে 4 কোটি টাকার বাবার অবৈধ সম্পদ ভোগ করে 4 কোটি টাকার গাড়িতে চলে, সেই মেয়ে বলে বাবাকে ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকিয়েছে। তাহলে আপনার পরকাল বুঝতে হলে মরা দরকারটা কি জিন্দা অবস্থায় বুঝেন না চোখের সামনে? কথা ঠিক কিনা বলেন? কোরআন শরীফের আয়াত থেকে এবার দলিল নেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে 2টি পুরস্কার দেব আমি। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব বান্দাকে আমি আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি শোনো?
ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ইমানের সাথে যদি কেউ ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, দুটি পুরস্কার দেব, একটা দেব দুনিয়াতে। দুনিয়ার সেই পুরস্কারটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেব। পেটে খাবার না থাকলেও তার মনের মধ্যে সুখ থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে তৃপ্তি থাকবে, এমন জিন্দেগি আমি বান্দাকে উপহার দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বান্দা যখন মারা যাবে কিয়ামতের দিন, আমলনামা যখন তাদেরকে আমলনামা অনুযায়ী যখন তাকে বিনিময় প্রদান করা হবে, দুনিয়াতে সে কত মানের ভালো কাজ করেছে, উন্নত মানের ভালো কাজ করেছে, মধ্যম পর্যায়ের ভালো কাজ করেছে, নিম্ন পর্যায়ের ভালো কাজ করেছে, আমলের তারতম্যগুলাকে সবগুলাকে মিটিয়ে দিয়ে সমস্ত আমলগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস মার্ক দিয়ে আমি সবগুলাকে প্রথম সারিতে উঠাই দিয়ে বান্দাকে বিনিময় দান করে দেব। তাহলে একটা পুরস্কার হচ্ছে দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আল্লাহ পাক ব্যক্তিকে উত্তম জিন্দেগি উপহার দেবে, আর অবশ্যই বান্দাকে পরকালে উত্তম বিরাট একটা বিনিময় দান করবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে ক্ষুধাদ্রোহিতায় থাকবে, কোরআন বিমুখ জীবন যাপন করবে, নবীর সুন্নাহকে বর্জন করবে, এরকম লোক সমাজে নাই? আরো জোরে বলেন। তাদেরকে যে শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেবেন, সেই শাস্তিটা শোনেন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের 19 নম্বর পৃষ্ঠার একদম শেষ দিকে আল্লাহ পাক বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, বান্দারে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মানে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন বিহীন জীবন যাপন করবে, কোরআন যাকে হালাল বলেছে হালাল গণ্য করে নাই, কোরআন যাকে হারাম বলেছে হারাম হিসেবে গণ্য করেনি, কোরআন বিমুখ জীবন যাপন যারা করল, এই দুনিয়ার তার প্রথম শাস্তি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার গোটা জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায়া দেব। এত বড় প্রশস্ত পৃথিবী থাকার পরেও গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু তার থাকবে, কিন্তু তার মনটা থাকবে চোরের মতো ছোট। বাস্তবতা আছে না নাই? একবারে খুব সহজে চোখের সামনে বুঝাই দেওয়ার জন্য দুই একটা এক্সাম্পল না দিলে বুঝতে পারবেন না। বিগত 16 বছর স্বৈরাচারীর আমলে বাংলাদেশে রাজত্ব করে যারা ক্ষমতার অপব্যবহার করে ধরাকে যারা সরাজ্ঞান করে বসেছিল, মুসলমানদের ইমান ও ইসলামকে ধ্বংস করে দিয়া হিন্দুত্ববাদ বাংলাদেশে কায়েম করার জন্য ষড়যন্ত্র যারা করেছিল, এক একজনে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এত টাকার মালিক হওয়ার পরে গোটা দুনিয়া তাদের জন্য আল্লাহ এমনভাবে সংকীর্ণ করে দিয়েছে, পৃথিবীর কোনো মাটি আর তাদেরকে নিতে চায় না। কি নাই তাদের বলেন? সব আছে। যাদের নামের শুরুতে খেতাব ছিল আপনার মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি,
একেবারে মানবতার মা। ওই সমস্ত মানবতার মায়েদেরকে কেউ নিতে চায় না, কেউ কুলে তুলতে চায় না। কুলে তুলে নিয়েছে পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস নরেন্দ্র মোদী। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। কেউ নিতে চায় না এদেরকে। যে আমেরিকাতে তার ছেলে হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশের টাকা দিয়ে আমেরিকারে বড় লোক বানাই দিল, সে আমেরিকাও নিতে চায় না তার। ঠিক না ভাই? সিঙ্গাপুর নিতে চায় না, দুবাই যেতে চায়। দুবাই সরকার বলে ওর মতো শয়তানদের দেশে আনলে আমার দেশে। দুবাই নিতে চায় না। ফ্রান্সের ভিসা নাই, কানাডার ভিসা নাই, জার্মানির ভিসা নাই, পৃথিবীর কেউ তারা গ্রহণ করে নাই। দুই ইকাতিল আরদু, পৃথিবী তার জন্য সংকীর্ণ কে করে দিয়েছেন? আল্লাহ পাক সংকীর্ণ করে দিয়েছেন। সাবধান হয়ে যান, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ বলছেন মান আরাদা আন যিকরি, আমার কোরআন থেকে মুখ ফিরাই রাখবা আর প্রশস্ত জীবন যাপন করবে তা হবে না, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দেব। এমন সংকীর্ণ আল্লাহ বানিয়ে দিয়েছেন, ওরা মানুষের সামনে মুখ দেখাতে সাহস পায় না, নিজের পরিচয় দিতেও সাহস পায় না। ঠিক কিনা জোরে বলেন? এটা দুনিয়ায় যদি এই অবস্থা হয় তো ওদের আখিরাতটা কেমন হবে? এই জন্য সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার কাছে অনেক অনেক বেশি খারাপ লাগতো বেশ কয়েকটা আচরণে। সে আচরণগুলো যখন দেখতাম বাংলাদেশে, যে একটা মাহফিল করতে গেলে পারমিশনের পর পারমিশন, থানায় যাও, ওসির কাছে যাও, নাই পারমিশন, ডিসির কাছে যাও, পারমিশন নাই, এমপির কাছে যাও, নাই, এসপির কাছে যাও, নাই, কিংবা সব দিকে পারমিশন হয়েছে, এলাকার কোন একটা পাতি না তা পায়খানা করে পানি লাই না, ওর পছন্দ হয় নাই, মাহফিল বন্ধ। কথা ঠিক কিনা বলেন? মাহফিল নিয়ে তারা কি না করেছে। স্টেজে বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে, দোয়া পর্যন্ত করতে দেয় নাই। মাহফিলের পরে মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা করে দিয়ে বছরের পর বছর এদেরকে আদালতে হাজিরে দিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক এলাকার মাহফিল 4 বছর, 5 বছর, 10 বছর যাবত বন্ধ ছিল, করতে দেওয়া হয় নাই। মাহফিল করতে গেলে বক্তার আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দিতে হয়েছে। কথা বলবো আল্লাহর, অথচ আমাদেরকে এতটা রেস্ট্রিকশনে কেন রাখা হয়েছিল? কোরআনে কারীমকে তারা এইভাবে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ফেলে দিয়েছিল। ওই যে একটা গল্প আছে না, এক লোক নাকি বউরে খুব পিটায়, অনেক মারে, তো বউ বলে আচ্ছা তুমি যে আমার এত মারো, তুমি কি আমাকে রাখবা টাকবা নাকি? তো স্বামী বলে কি কিলের ওজন বুঝে টের পাও না? তোমাকে আমি রাখবো কিনা কিলের ওজনে টের পাও না? তো ওরা তো বাংলাদেশে ইসলাম চায় না, এটা কি ওদের আচরণে বোঝা যায় নাই? একটু জুড়ে বলে বোঝা যায় নাই? পৃথিবীর একমাত্র মুসলিম দেশ বাংলাদেশ, যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও সংখ্যা লঘুর মতো জীবনযাপন করেছে। মারাত্মক আফসোসের ব্যাপার এটা। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লঘুদের মতো জীবনযাপন করেছে। মুসলমানদের হক বলতে, অধিকার বলতে এই রাষ্ট্রে কিচ্ছু ছিল না। আর এই সমস্ত নষ্টা ভ্রষ্টা পতিতাদেরকে দিয়ে রাষ্ট্রকে তারা চালিয়েছে একমাত্র কাফেরদের তাবেদার নরেন্দ্র মোদীর গোলামি করার জন্য। এই জন্য সকলের প্রতি আমাদের বার্তা, সকলের প্রতি আমাদের বার্তা যে কোরআনের সাথে বেয়াদবি করতে যাবেন না। আপনারা অসংখ্য আলেমদেরকে মানহানি করেছেন বাংলাদেশে। কিছুদিন আগে শুনলাম নৌ পরিবহন মন্ত্রী ওনাকে বললেন, আবেদন জানালেন যে আমাদেরকে হাত করা পরিয়ে উঠালে আমাদের ইজ্জত পাঞ্চার হয়ে যাচ্ছে, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কেন? আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এই জন্য আমাদের মান সম্মান যায় হাতে হ্যান্ডকাপ পরালে। আহার ইজ্জত আলী, এদেশের শাইখুল হাদিসদেরকে তোমরা ডান্ডা বেরি পরাইছো। কথা বলেন কেন ভাই? শাইখুল হাদিসদের পায়ে ডান্ডা বেরি পরানো হয় নাই? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরানো হয় নাই? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে আমার দেশ পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন পায়ে ডান্ডা বেরি পরাতে গিয়ে যে লোহার কলাটা পায়ে লাগাতে গেছে, ওর আঘাত খেয়ে তার পা রক্তাক্ত হয়ে গিয়েছে, এরপরেও তারা ছাড়ে নাই। মামুনুল হককে যখন স্টেজে আনা হতো, আপনার যখন আদালতে তোলা হতো,
তার দৃশ্য দেখে মনে হতো উনার চাইতে বড় সন্ত্রাসী আর গুন্ডা এই দেশে কোনদিন জন্মই গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো তারা করেছে। 2018 সালে আমাকে মাহফিল থেকে উঠে নিয়ে আদালতে হাজির করেছে, মামলা দিয়েছে, পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, হ্যান্ডকাপ পরিয়েছে, এরপরে গরু রশি দিয়ে বাঁধছে, এরকম মোটা রশি বেঁধে আদালতে হাজির করেছে। চোখতে অঝর দ্বারা টপ টপ করে পানি পড়েছে। আদালত প্রাঙ্গণে লোকেরা কেঁদেছে আর বলেছে, হুজুর আল্লাহ কি ওদের উপর গজব ফেলবে না? আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবে না? এমন অসংখ্য মানুষের চোখের পানি, লানতে, বদদুয়ায়, আল্লাহর গজবে স্বৈরাচারী হাসিনা এবং ওদের নাতিপুতিরা দেশে এমনভাবে লাঞ্ছিত, অপমানিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট পালানোর দৃশ্য বিশ্ববাসী আর কোথাও দেখেন। এগুলা বললে আবার কিছু লোকেরা মনে কষ্ট পায়, পায় না? এখনো কষ্ট পায়, বলে যে হুজুর কি হয়েছে না হয়েছে, হুজুর খালি এগুলার বিরুদ্ধে বলে। আমার বিরুদ্ধে বিরাট একটা বদনাম, আমি নাকি ওদের বিরুদ্ধে কথাবার্তা বলি। আচ্ছা, ওদের বিরুদ্ধে তো আমি ওদের আমলেই বলেছি। ওরা যখন শরীয়ত বিরোধী কাজ করেছে আমি ওদের বিরুদ্ধে বলবো না? কথা বলে না কেন ভাই? যদি ওদের পক্ষে থাকতাম, আল্লাহর কসম, বাংলাদেশে ওরা আমাকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে রাখতো। আমাকে অনেক অনেক প্রস্তাব দিয়েছে, তো কি হয়েছে? আমরা তো এগুলো গ্রহণ করি নাই। তারা বলেছে, হুজুর আপনি কেন এগুলো বলতে যান খামোখা? এগুলো কি জন্য বলতে যান? আমাকে নানান মতো কথা বলেছে। ভাই আমি তো আমার জন্য বলি না, কোরআনে যা আছে তাই বলি, হাদিসে যা আছে তাই বলি, ঠিক কিনা বলেন? আঘাত লেগেছে। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। এই দেশে যদি কিংবা গোটা দুনিয়ার জমিনে কোথাও যদি কোরআনের অপব্যাখ্যা হয়, হক্কানে আলেমরা তার সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারী হাসিনা নিজে জাতীয় সংসদে দাঁড়ায় বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। কি বলে নাই? শয়তানের তো সীমা থাকা উচিত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিসে আছে, যার যা ধর্ম শেষে পালন করবে, আল্লাহ বলে দিচ্ছে। অতএব আল্লাহ ধর্ম নিরপেক্ষ, সবাই সবার ধর্ম পালন করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আয়াত বললেন কি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আয়াত বললেন কি, আর ছাগলে বুঝলো কি? আর এগুলা নিয়ে ওরা আবার টেম্পু চালাইতো, গোটা দুনিয়ায় ফেরি করে বেড়াইতো। আমাদের প্রধানমন্ত্রী কি তাহাজ্জুতি, আহারে তাহাজ্জুদ, আহারে মুফতি, কত বড় মুফতি ফতোয়া দিয়া বলে 2011 সালে যে সূরা নিসার 11 নম্বর আয়াত কি শুধু মুফতি আমিন একাই পড়ছে, আমরা পড়ি নাই? মুফতি আমিনও মুফতি, হাসিনাও মুফতি। কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? কথা ঠিক কিনা বলেন? ওরা এইভাবে আলেম ওলামাদেরকে বেইজ্জত করেছে বাংলাদেশে। ওদের হাতে নাকি হ্যান্ডকাপ পরাইলে এখন বেইজ্জতি হয় ওদের। ওরা যে এত বড় ইজ্জতমান লোকদেরকে মানহানি করলো, এতে ওদের কিছু হয় নাই, আর নিজেদের খুব প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের প্রতি আমার সর্বশেষ বার্তা হলো এই, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছে বাংলাদেশের কিছু শ্রেণীর লোকেরা আলেমদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা চালাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? আপনারা কি এগুলা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? আলেমদের সাথে যারা বিয়াদবি করবে, আপাকে যে যেই পথে, তারাও যাবে সেই পথে, ঠিক কিনা বলেন? এই জন্য যে আবার সংগ্রাম করতে হয়, রাজি আছেন? কারা কারা প্রস্তুত? দোহা দেখতে চান? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, গোটা জিন্দেগি আমি সংকীর্ণ বানায় দেব। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি।
ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায়া হাসরের ময়দানে জমা করব। ওরা আমাকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, এখন তুমি আমাদেরকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে কেন জমা করলে? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবে কিন্তু আমার আয়াতগুলো তোমাদের সামনে এসেছিল, আলেমরা পেশ করেছিল, মুফতি মুহাদ্দিসরা পেশ করেছিল, দ্বীনের দায়ীরা পেশ করেছিল, ফানাসিতাহা, কিন্তু তোমরা সেদিন আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে ঠিক তোমাদেরকে আজকেও ঠিক সেভাবেই ভুলে যাওয়া হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর আয়াতকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর আয়াত জীবনের সকলের ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমার আল্লাহ আমাদের জন্য যে ফয়সালা দিয়েছেন, আমাদের কল্যাণের জন্যই ফয়সালা দিয়েছেন। কোনো যুক্তি আর তর্ক আল্লাহর হুকুমের সামনে উপস্থাপন করা যাবে না। সাহাবা একরাম আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি তর্ক উপস্থাপন করতেন না। ত্রুটি বিচ্যুতি ভুল বিয়াদবি যদি হয়ে যেত, সাথে সাথে লজ্জিত হতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন বীর সিপাহ সালাত, এমন একজন জান্নাতি পুরুষ, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন উমর ফিল জান্নাহ, হযরত উমর জান্নাতি। সেই উমর, যে উমরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর নাবিয়্যা, আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হতো হযরত উমর নবী হয়ে যেতেন। এত বড় খলিফা হওয়ার পরে তিনি রাতের আধারে ঘুমাতেন না, ঘুরে বেড়াতেন, মানুষের সমস্যাগুলো দেখার চেষ্টা করতেন, সমস্যা দেখে তা সমাধান যোগ্য হলে তা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেন। রাতের আধারে একদিন তিনি চলতেছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা ঘরের ভিতর থেকে একজন মহিলা বিরহের গান গাচ্ছে। বিরহের গান গাওয়ার পরে হযরত উমর মহিলার প্রতি এত গুসা হয়ে গিয়েছেন, মহিলার ঘরের দরজা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলাকে শাসিয়েছেন। আচ্ছা তর মহিলাকে যখন ধমক দিয়েছেন হযরত উমর, ও মহিলা, মেয়েদের কণ্ঠের আওয়াজ হতো পর্দা, তুমি কেন শরীয়ত বিরোধী কাজ করছো? তোমার কণ্ঠের আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে। মহিলার সাথে সাথে বলছেন, খলিফা, আমি না হয় গান গিয়ে কণ্ঠের আওয়াজ উঁচু করে একটা শরীয়ত বিরোধী কাজ করে ফেলেছি, এই জন্য আমি লজ্জিত, কিন্তু আপনিও তো শরীয়তের 3টা নীতিমালা লঙ্ঘন করেছেন। সাহাবা ইকরামের জামানার মহিলা তো, এটা তো আমাদের জামানার তসলিমা নাসরিন না, ঠিক কিনা বলেন? সাহাবীদের জামানার মহিলা। মহিলা বলে ফেললো, ও ওমর, আমি না হয় গান গেয়ে অন্যায় একটা করেছি, আপনিও তো অপরাধ কম করেন নাই, 3টা অন্যায় করেছেন আপনি। হযরত উমর বললেন, কি অন্যায় করলাম? তিনি বললেন, আপনি কোরআন শরীফের আয়াতের হুকুমকে লঙ্ঘন করেছেন। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, মহিলা আয়াত তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদাররা, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যখনই প্রবেশ করতে যাবে তখন তোমরা সে ঘরের মানুষের কাছে পারমিশন চাবে এবং সালাম দেবে। আপনি আমার কাছে পারমিশনও চান নাই, সালামও দেন নাই, 2টা হুকুম লঙ্ঘন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা নূরে বলেছেন, যদি সালাম এর উত্তর দেওয়া না হয়, আপনাকে যদি পারমিশন দেওয়া না হয়, তাহলে আপনি সেখান থেকে ব্যাক করবেন। আপনি আমার ঘরে যে ঢুকলেন, আপনি না দিয়েছেন আমাকে সালাম, না চেয়েছেন অনুমতি, 2 নাম্বার। 3য় নাম্বার, আপনি সুন্নতকে লঙ্ঘন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশ করতে হলে ঘরের সম্মুখ পান দিয়ে প্রবেশ করবেন, কিন্তু আপনি আমার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করেছেন। আমি গান গায়া শরীয়তের হুকুম লঙ্ঘন করেছি একটি, আপনি প্রতিবাদ করতে এসে শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন 3টা। হযরত ওমর সাথে সাথে লজ্জিত হলেন। তিনি মহিলাকে বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাও, আমি আমার গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। কোনো যুক্তিতে যান নাই, তর্কে যান নাই। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমের সামনে নিবেদিত প্রাণ ছিলেন।
আল্লাহ পাক তাদের মর্তবাকে, তাদের দারাজাতকে অনেক 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 উপরে উঠিয়ে দিয়েছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কালো সাহাবী ছিল হুজুরের, জুলাইবিব তার নাম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে হুরের যে বর্ণনা আপনার মুখ থেকে আমরা শুনেছি, কোরআন শরীফের সূরা রহমানের মধ্যেও আছে, আমার মতো কালো মানুষ যদি আমি মারা যাই, আল্লাহ পাক কি জান্নাতে আমাকে হুর দিবেন নাকি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোভাব বুঝতে পারলেন। জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজি ইয়া জুলাইবিব, ও জুলাইবিব, তুমি বিবাহ শাদী করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি, আমার তো অর্থ করি নাই, টাকা পয়সা তেমন নাই, আর পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাও মজবুত নয়, আর আমি দেখতেও সুন্দর মানুষ নই, তো আমার সাথে আত্মীয়তার সম্পর্ক কে করবে? আত্মীয়তা করার মতো লোক তো মদিনায় কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জুলাইবিব, তোমাকে বিবাহ করাবার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। নবীজি দায়িত্ব গ্রহণ করার পর থেকে চতুর্দিক থেকে খবর লাগালেন কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে। খবর নিতে নিতে শুনতে পেলেন আনসারী একজন সাহাবীর ঘরে বিবাহের উপযুক্ত একটি সুন্দরী মেয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে, জি নবীজি আছে। হুজুর বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠালাম। সাহাবী তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, নবীজি তার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। হুজুর বললেন, সাহাবীর শোনো, বিবাহের পয়গাম পাঠিয়েছি আমার নিজের বিবাহের জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে। জুলাইবিবের নামটা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। জুলাইবিব কালো মানুষ, খাটো মানুষ, দেখতেও সুন্দর না, সুশ্রীও না, টাকা পয়সাও না, কিন্তু আল্লাহ রসুলের কাছে তিনি এতটা প্রিয় পাত্র ছিলেন জুলাইবিব। হুজুর বলেন, জুলাইবিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের। কথার কত গভীরতা, কত ভালোবাসা। জুলাইবিব আমি রসুলের, আমি রসুল জুলাইবিবের। এত মহব্বত তার উপর ছিল, তার ইমানি শক্তির কারণে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। জুলাইবিবকে আল্লাহর নবী ভালোবাসতেন, এই জন্য বিবাহের পয়গাম পাঠিয়ে দিলেন। আনসারী সাহাবী বললেন, নবীজি, বিষয়টি তাহলে আমি ঘরে গিয়া মেয়ের সাথে, মেয়ের মার সাথে একটু পরামর্শ করে আসি। হুজুর বললেন, নিশ্চয়ই, আপনি যান, পরামর্শ করে আসেন। ঘরের মধ্যে যাওয়ার পরে মেয়ের সাথে বিষয়টি কোনো প্রকারের উপস্থাপন না করে মেয়েকে আলাদা রেখে দিয়ে মেয়ের মার সাথে গোপনে তিনি আলোচনা সেরে নিলেন। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়েদের জন্য, আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। মেয়ের মাও প্রথমে আনন্দিত হয়েছে, যখনই জুলাইবিবের নাম শুনেছে মেয়ের মায়ের মনটাও খারাপ হয়ে গেল। এর মানে এই প্রস্তাবে মেয়ের বাবাও রাজি নন, মেয়ের মাও রাজি নন। দুজনে মিলে সিদ্ধান্ত নিল, তাহলে এই প্রস্তাব মেয়ের কান পর্যন্ত যাওয়ার দরকারই নাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিনয়ের সাথে বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করে দিয়ে আসি। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের পয়গামখানা, প্রস্তাবখানা প্রত্যাখ্যান করার জন্য মেয়ের বাবা যখন ঘর থেকে বের হতে যাচ্ছে, মেয়ে পেছন দিক থেকে ডাক দিয়েছে, আব্বাজান দাঁড়ান। কোথায় যান? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যান? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে কথোপকথন আপনি করেছেন, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব কথা শুনে নিয়েছি। এই প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে পারেন না। আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েননি? আল্লাহ পাক সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে 36 নম্বর আয়াতে সূরা আহজাবে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, কোনো মতামত ব্যক্ত করে ফেলে, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয় কার? একটু জোরে বলেন।
সিদ্ধান্ত যদি হয় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ রসুলের, তাহলে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, পৃথিবীর কোনো ইমানদার নরনারীর অধিকার নাই সেই ব্যাপারে নিজস্ব মতামত ব্যক্ত করা। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, কেউ যদি আল্লাহ এবং তার রসুলের হুকুমকে লঙ্ঘন করে চলে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। আব্বা জান, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জুলাইবিবকে সিলেক্ট করে ফেলেছেন? বরং আপনি আল্লাহর হাবিবের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও নবীজি, আপনি যে প্রস্তাব জুলাইবিবের পক্ষ থেকে আমার মেয়েকে দিয়েছেন, আমার মেয়ে হাসি মুখে আপনার প্রস্তাব খানা মেনে নিয়েছে। ভাইরা আমার, ইমানদার ব্যক্তিরা আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে নিজের মনের বিরুদ্ধে গেলেও এইভাবেই তারা গ্রহণ করেছেন, এই জন্য তারা সম্মানিত হয়েছেন। আর আজকে আমাদের সমাজে শরীয়তের নীতিমালা বিধিমালা বলার পরে শত সহস্র যুক্তি দাঁড় করাচ্ছে না করার জন্য। একটি মেয়েকে পর্দার কথা বলবেন, আপনার মুখের সামনে এতগুলা যুক্তি দাঁড় করায় বলবে, আরে মিয়া, আপনার তো আসলে মৌলবাদী, আপনার ধর্মের মধ্যে বেশি বাড়াবাড়ি করেন। বলে কিনা বলেন? বলে আপনার ধর্মের মধ্যে বেশি বাড়াবাড়ি করেন, ধর্মের নামে বাড়াবাড়ি করা ঠিক না। বিবাহের অনুষ্ঠানে গান বাজাচ্ছে, আপনি শরীয়ত সংক্রান্ত ভাবে তাকে বলবেন, ভাই আপনি গান বাজাচ্ছেন, কাজটা কি ঠিক হচ্ছে? হাদি সাহেব এসে যুক্তি দিয়া বলে, আরে পোলাপানটা একটু বাজায় আর কি। দেখেন, হাদি সাহেব তারও শুনতে মন চায়, পোলাপানের নাম দিয়ে শুনে আর কি, ঠিক কিনা বলেন? উনি পোলাপানের নাম দিয়ে দিয়েছেন, মানে শরীয়ত বিরোধী কাজ হবে। ওনারা এটা খুব অবলীলায় করে যাচ্ছেন, গায়ে হলুদের অনুষ্ঠান হতে যাচ্ছে। এগুলা যদিও ব্রাহ্মণবাড়িতে হয় না, হয় নাকি? আমি টাঙ্গাইল জেলাতে ছোটবেলায় দেখেছি, এরকম কুলার মধ্যে ঘাস নিছে, গোবর নিয়েছে, এরপরে ধান নিয়েছে, রসুন সব নিয়ে এরকম করে বটতেছে, বরের মুখের সামনে নিয়ে পূজা করতেছে বরকে। এগুলো আছে না নাই? নাউজুবিল্লাহ পড়েন। গোবর দেয়া বটতেছে, গোবরকে পবিত্র মনে করে মুসলমান না হিন্দু? চিল্লাই বলেন, এগুলা করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। এগুলা বলতে গেলে যদি ইমাম সাহেব এগুলা বলে, আমরা তো বক্তা, আমাদের তেমন সমস্যা হয় না। ইমাম যদি বলে, ইমামের একদিন কি সভাপতির একদিন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের চাকরি নাই বেচারা। ওই যে কক্সবাজারে এক হুজুরকে কমিটির লোকেরা পিটাইছে, হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কি জন্য পিটালো আপনাকে? বলে আমি মাদকের বিরুদ্ধে বয়ান করছি, এই জন্য পিটাইছে। নাউজুবিল্লাহ, কি আশ্চর্যজনক কথাবার্তা! মাদকের বিরুদ্ধে হুজুর বলবে না তো মাদকের পক্ষে বলবে নাকি? তিনি মাদকের বিরুদ্ধে বললেন, তাকে পিটানো হলো। কেন? মসজিদ কমিটির সভাপতি মাদক ব্যবসায়ী। উনি নাকি বলছে যে হুজুর আপনি জেনে শুনে আমার বিরুদ্ধে ওয়াজটা করছেন, আপনি শুনছেন কারো কাছ থেকে আমি এগুলো একটু করি, আর আপনি জেনে শুনে আমার বিরুদ্ধে ওয়াজটা দিয়েছেন। এইভাবে তিনি মাদক ব্যবসায়ীরা তার উপর ক্ষিপ্ত হলো, তার উপর প্রহার করেছে, তাকে মেরেছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করে যে কত হুজুরের চাকরি গেছে তার তো কোনো ঠিক নাই, ঠিক না ভাই? এইভাবে হক্কানি আলেম ওলামাদেরকে দমিয়ে রাখার জন্য জাহেল সভাপতির অভাব নাই বাংলাদেশে, আছে না নাই? কয়েকদিন আগে শুনলাম সিনেমার এক নায়ক আলেমদেরকে গালিগালাজ করেছে, মাস 6 আগের কথা। তো আলেমদের গালিগালাজ করেছে, সমালোচনা করেছে, এটা নিয়ে আমি খুব একটা অবাক হইনি। নষ্ট মষ্ট মানুষ, এগুলা কোন দিকে যাবে তার ঠিক নাই, এগুলো বলতেই পারে। কিন্তু যখন এই দেশের আলেমরা প্রতিবাদ জানিয়েছে, তখন তিনি টেলিভিশনে এক টক শোতে বসে বললেন সাংবাদিকদেরকে, দেখেন আমাকে হুজুররা নাস্তিক বলে বা আমার ইমান হারা লোক বলে, আমি কিন্তু ইমান হারা লোক না, আমি কিন্তু মসজিদ কমিটির সভাপতি। মসজিদ কমিটির সভাপতি সিনেমার নায়ক। কিয়ামতে এর থেকে বড় কোনো আলামত আর লাগে? কত বড় জাহেল চিন্তা করেন। এই দেশে এমন বহুত সভাপতি আছে, এগুলো একটা নামাজও পড়ে না। এমন সেক্রেটারি আছে নামাজ পড়ে না। এরা বিভিন্ন সময় বড় বড় ফাংশন হলে সেখানে যায়, এখানে মুছে তেল তুল মাইরা যায় আর কি, কাশতে কাশতে ঢুকে কাশতে কাশতে বের হয়, মানে বোঝায় হ্যাঁ সভাপতি সাহেব আসছি। এই ভণ্ডামি দেশে আছে না নাই? এগুলো বাদ দেওয়া উচিত, দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের মসজিদগুলোকে পবিত্র বানিয়ে দেন। আমাদের প্রত্যেকটা মসজিদের মিম্বারের আমানত খতিব সাহেব যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন,
সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন। সকলের অনুরোধ, দয়া করে আজান ও একটি নাতে রাসূল কত দূর ওই মদিনার পথ শোনাবে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সব ওয়াক্তই শেষ হয়ে গেছে, আজানও শেষ হয়ে গেছে। এখন আর কোন ওয়াক্তের আজান বাকি আছে? এক দুই কলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু